গ্রামে থাকলে মনে হয় সময় খুব দ্রুত চলে যায়, আর শহরে থাকলে মনে হয় যে সময়টা একদমই যেতে চায় না। এবার আমি গ্রামে গিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, ছোটদের সাথে টাইম স্পেন্ড করেছি, আম মাখা খেয়েছি। তো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। এটা হচ্ছে গ্রামে যাওয়ার পরদিন সকালবেলা। আর সকালবেলা একটু বাসার পেছনে গিয়েছিলাম, কারণ আমাদের বাসার পেছনে বেশ কিছু গাছ আছে, আর যেহেতু আমাদের বাসায় গরু আছে, ছাগল আছে, তো সেগুলির যখন বাচ্চা হয় বাচ্চাগুলি কিন্তু ওই পাশেই ছেড়ে দেওয়া থাকে। তবে ছাগল বা ছাগলের যে বাচ্চা সেগুলিকে অনেক চোখে চোখে রাখতে হয়, কারণ এই যে ভুট্টা ক্ষেত আছে এটার ভেতর থেকে শিয়াল চলে আসে। আমি বাসাতে থাকতে থাকতে একদিন দেখলাম যে একটা শিয়াল বের হয়ে আমাদের একটা ছাগলের বাচ্চাকে ধরে ফেলেছিল। আম্মু এটা দূর থেকে দেখার সাথে সাথে শিয়ালকে দৌড়ানি দিয়েছে, আর তখনই কিন্তু শিয়াল ছেড়ে দিয়ে চলে গেছে। গ্রামে কিন্তু সবকিছুই অনেক ফ্রেশ ফ্রেশ। আমাদের এই পাশে অনেকগুলি কলা গাছ আছে, আর এগুলিতে সবগুলিতেই কলা এসেছে। এবার আমি যেহেতু আমার ভাইয়ের জুতা পরে চলে গিয়েছি, তো এই কারণে সে আমার জুতা পরে এসেছে, আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর 3 ভাই বোনে মিলে একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, যে গাছগুলি ছিল গাছগুলি দেখলাম, তারপর বাসায় এসে নাস্তা করি। আর এটা হচ্ছে একদম দুপুরবেলা। দুপুরবেলা সেদিন অনেক রোদ উঠেছিল, আর রোদের সময় কিন্তু টক খাবার খেতে অনেক বেশি মজা লাগে। তাই সবাই মিলে ভাবলাম যে আম মাখা খাই। আর আমাদের বাসার যে গাছ আছে সেই গাছের আম কিন্তু বেশি একটা টক না। আমাদের পাশের বাসার যে ছেলেটা, ওকে বললাম যে কাঁচা আম এনে দিতে। ও অনেকগুলি কাঁচা আম এনেছিল, আর যেগুলি অনেক বেশি টক ছিল। আম মাখা রেডি করতে করতে হঠাৎ করে আমার মামাতো ভাই ঘুঘুর বাচ্চা নিয়ে আসে, আর এটা নাকি গাছ থেকে পড়ে গিয়েছিল। আমার মামাতো ভাইকে বলেছিলাম যে ঘুঘুর বাচ্চা যেখান থেকে পড়ে গিয়েছে সেখানে রেখে আসা পসিবল কিনা, তো ও বললো যে এটা আসলে অনেক উপরে। যদিও সে একটু ট্রাই করেছিল ওঠার জন্য, কিন্তু আসলে এত উপরে সে উঠতে পারেনি দেখে আমরা এগুলিকে ভাবলাম যে একটু খাঁচার মধ্যে রেখে দিই। একটা মাটির ছোট্ট হাঁড়িতে খড়কুটো দিয়ে ওদেরকে আসলে রেখে দিলাম, একটু রোদও দিয়েছিলাম, কারণ যেহেতু এত বেশি ছোট ছিল ওরা। বাচ্চাকে খাঁচায় রাখার পর আমরা আম মাখা খাওয়া শুরু করি, আর আম মাখাটা অনেক বেশি মজা লাগছিল, কারণ হচ্ছে অনেক রোদ ছিল। আর সেই সাথে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।